মাছের বাজার থেকে নিজে হাতে মাছ কিনে নিয়ে এসে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর সেটা যদি হয় লাফানো তাজা মাছ, তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এ ফিউ মিনিটস উইথ উর্মির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব ইউএসের একটা মাছের বাজারে। কিছুক্ষণ আমার সাথেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বস্টনে একটা কোরিয়ান সুপার মার্কেট আছে, আর সেই মার্কেটের একটা পাশ শুধুমাত্র মাছের সেকশন। আর সেখানে গেলে মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সুন্দরভাবে সাজানো আছে একটার পর একটা। দেখলেই বোঝা যায় সবগুলো মাছ একদম তাজা। কিছু মাছ ওরা কেটে কেটে রেখে দিয়েছে, আপনি চাইলে পিস করেও কিনতে পারেন। এগুলো হচ্ছে স্যালমন মাছের টুকরো। আর একপাশে বড় বড় অ্যাকুরিয়ামে জীবন্ত মাছ রাখা। কেউ এই অ্যাকুরিয়ামের মাছ কিনতে চাইলে ওরা সেখান থেকে ধরে তারপরে সুন্দর করে কেটে দিয়ে দেবে। আর এক সাইডে আবার বিভিন্ন রকমের চিংড়ি মাছ, বিভিন্ন কালারের এবং সাইজের। আমরা কয়েক রকমের মাছ কিনেছিলাম, আর তার সাথে লাফানো তেলাপিয়া দেখে আর লোভ সামলাতে পারলাম না, দুটা বড় বড় তেলাপিয়াও নিয়ে নিলাম। তো ওরা আমাদেরকে ওখান থেকেই ধরে তারপরে আমরা যেভাবে চাই সেভাবে মাছগুলো কেটে দিয়েছে। ফাইনালি বাসায় এসে মাছগুলো সুন্দর করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর তার মধ্যে থেকে দুটো বড় বড় ব্রঞ্জিনি মাছ, এখানকার সামুদ্রিক মাছ, গোটাই আমি ভাজি করেছিলাম। তো মাছগুলোর মাঝখানে একটু ফেরে ফেরে নিয়ে তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর রসুনের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা কাটার ভেতরে ভেতরে মশলা ঢুকে যায়। এপাশেও আবার একইভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম মাছ। ভালোভাবে উল্টে পাল্টে দুপাশ ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ মিডিয়াম আঁচেই ভাজতে হবে, তারপর চুলাটা বাড়িয়ে দিয়ে দুই পাশ একটু মচমচে করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে আরেকটা আলাদা পাত্রে মাছগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। আর সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখানে ফেরে ফেরে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে পেঁয়াজ, টমেটো আর মশলাগুলো। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, জাস্ট মশলাটাকে একটু কষিয়ে নেবার জন্য। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
এবার এই মশলাটা তেল সহ খুব সুন্দরভাবে মাছের উপরে ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার মাছ ভাজা। আসলে তাজা মাছের স্বাদই আলাদা। আজকে এ পর্যন্তই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে অথবা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।